হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজকের জব বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট জব বিজ্ঞপ্তি। তো চলুন দেখে নেওয়া যাক কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল নোটিফিকেশনে। দেখুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড, মিনিস্ট্রি অফ ডিফেন্স। কি বলা হয়েছে এখানে, জেনারেল ডিউটি এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক্সের রিক্রুট করা হবে 2026 ব্যাচের জন্য। অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনেই শুধুমাত্র অ্যাকসেপ্ট করা হবে, সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। দেখুন এখানে অ্যাপ্লিকেশনের ডেটও দেওয়া রয়েছে 5 ডিসেম্বর 2024 থেকে শুরু করে 24শে ডিসেম্বর 2024, অর্থাৎ আগামী কাল থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তো চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কি আছে। দেখুন এটা কিন্তু গ্রুপ এ গেজেটেড অফিসারের জব, শুধুমাত্র অনলাইনেই রেজিস্ট্রেশন করা যাবে। এখানে দেখুন অনলাইন রেজিস্ট্রেশন লিংক দেওয়া রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন। চলুন এবার দেখে নেওয়া যায় কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে। দেখুন এখানে ব্রাঞ্চ ওয়াইজ এজ ক্রাইটেরিয়া, জেন্ডার এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন মেনশন করা রয়েছে। প্রথম ব্রাঞ্চ রয়েছে জেনারেল ডিউটি। এখানে দেখুন 21 থেকে 25 বছরের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জেন্ডার মেল, অর্থাৎ শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। তবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এইচএস লেভেলে ফিজিক্স বা ম্যাথামেটিক্স এগুলো থাকতে হবে। এর পরের ব্রাঞ্চটা দেখুন টেকনিক্যাল, যেখানে হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক্স। এখানেও 21 থেকে 25 বছর বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, নেভাল আর্কিটেকচার অর মেকানিক্যাল অর মেরিন অর অটোমোটিভ। এছাড়াও এখানে বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ডিটেলস দেওয়া রয়েছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে কিন্তু এজ রিল্যাক্সেশনের কথা বলা রয়েছে। আপার এজ রিল্যাক্সেশন 5 ইয়ার্স ফর এসসি এবং এসটি, 3 ইয়ার্স ফর ওবিসি। এখানে আরও কিছু জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে ইন ডিটেলসে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। চলে এলাম এবার আমরা ভ্যাকান্সি। দেখুন এখানে পোস্ট ওয়াইজ ভ্যাকান্সি, ক্যাটাগরি ওয়াইজও মেনশন করা রয়েছে, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, ইউআর। ফর জেনারেল ডিউটি টোটাল ভ্যাকান্সি কিন্তু 110টা, এসসি 13, এসটি 15, ওবিসি 38, ইডব্লিউএস 4, জেনারেল 40, টোটাল 110। টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অল ইলেকট্রিক্যালস টোটাল ভ্যাকান্সি কিন্তু 30টা, যার মধ্যে 4টে রয়েছে এসসিদের, 2টো এসটি, 9টা ওবিসি, 15টা জেনারেল, টোটাল 30। তো সর্বমোট টোটাল 140টা পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক। এখানেও কিছু অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, যেগুলো আপনারা একটু চেক করে নেবেন। চলে এলাম সিলেকশন প্রসিডিওর, অর্থাৎ কিভাবে আপনাদের রিক্রুট করা হবে। দেখুন এখানে কিন্তু 5টা স্টেজের মাধ্যমে কিন্তু আপনাদের রিক্রুট করা হবে। 5টা স্টেজই কিন্তু কম্পালসারি এবং সবাইকে এগুলো পাস করতে হবে। দেখুন প্রথম স্টেজ কি বলা হয়েছে, কোস্ট গার্ড কমন অ্যাডমিশন টেস্ট। এটা কিন্তু কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হবে। 100টা এমসিকিউ কোশ্চেন থাকবে। এক একটা কোশ্চেন ঠিক করলে কিন্তু আপনাদের 4 নম্বর করে দেওয়া হবে এবং একটা কোশ্চেন ভুল করলে কিন্তু 1 নম্বর করে কেটে নেওয়া হবে। দেখুন এখানে সিলেবাস বলে দেওয়া রয়েছে, কম্বাইন সিজি সিএটি, ইংলিশ থেকে 25টা কোশ্চেন থাকবে, রিজনিং অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 25টা কোশ্চেন থাকবে, জেনারেল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন থাকবে, জেনারেল নলেজ থেকে 25টা কোশ্চেন থাকবে। দেখুন টাইম ডিউরেশন কিন্তু রয়েছে 2 ঘন্টা। এখানে আরও কিছু ডিটেলস রয়েছে, যেমন নর্মালাইজেশন অফ মার্কস। এখানে কিন্তু একটা ফর্মুলা বলে দেওয়া রয়েছে, এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আপনাদের মার্কসটা নর্মালাইজ করা হবে। আরও ডিটেলস আছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তারপরে রয়েছে স্টেজ 2। দেখুন স্টেজ 2 পিএসবি, এটাও কিন্তু স্টেজ 2 এর পরে আপনাদেরকে ক্লিয়ার করতে হবে, কিন্তু শুধুমাত্র কয়েকটা সেন্টারেই হবে কিন্তু এক্সামটা। আপনারা দেখে নিন, নয়ডা, মুম্বাই আর গোয়া, চেন্নাই, কলকাতা, শিলং এবং গান্ধীনগর।
তো আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল করবেন আপনাদের কিন্তু এই এক্সাম সেন্টারগুলো আগে থেকেই চুজ করে দিতে হবে। এখানে আরও ডিটেলস রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন। তারপরে দেখুন চলে এলাম স্টেজ 3, যেটা হচ্ছে ফাইনাল সিলেকশন বোর্ড অর FSB। এটা কিন্তু শুধুমাত্র নয়ডাতে হবে, সেক্ষেত্রে কিন্তু 5 দিন আপনাদের সময় লাগতে পারে। এর মধ্যে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট, সার্টিফিকেট, ভেরিফিকেশন, পার্সোনালিটি টেস্ট সবকিছু হবে। তারপরে রয়েছে স্টেজ 5, যেটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু 21 দিনের মধ্যে আপনাদের মেডিকেল প্রসেসটা কমপ্লিট করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র নিউ দিল্লিতেই হবে। এখানে আরও ডিটেলস রয়েছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তারপরে দেখুন স্টেজ 5 ইন্ডাকশন। যারা 1 থেকে 4 নম্বর স্টেজ ক্লিয়ার করতে পারবে তাদেরই স্টেজ 5-এ ডাকা হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ট্রেনিং প্রোভাইড করা হবে, যেটা হচ্ছে ইন্ডিয়ান নেভাল একাডেমি থেকে প্রোভাইড করা হবে। তারপরে রয়েছে দেখুন রেজাল্ট ডিক্লারেশন। সমস্ত স্টেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে 30 দিনের মধ্যে কিন্তু ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার করা হবে। তারপরে কিন্তু আপনাদের জয়েনিং হবে। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন এখানে মেনশন করা রয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন। অ্যাপ্লাই কিন্তু শুধুমাত্র অনলাইন পদ্ধতিতেই হবে। ডেট রয়েছে দেখুন 5ই ডিসেম্বর 2024 থেকে 24শে ডিসেম্বর 2024, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া রয়েছে। চলুন দেখা যাক আর কি বলা রয়েছে। এখানেও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা রয়েছে, ডিটেলস যেটা আমরা অলরেডি আগে জেনে এসেছি। তবে এখানে একটা পয়েন্ট বলে রাখি যে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অর টেকনিক্যাল থেকে ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েশন করা থাকবেন তারা জেনারেল ডিউটি এবং টেকনিক্যাল উভয় ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যারা শুধুমাত্র 3 ইয়ার ডিগ্রি কোর্স করেছেন তারা কিন্তু শুধুমাত্র জেনারেল ডিউটিতেই অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস আর কি বলা রয়েছে। দেখুন এখানে ডকুমেন্টসের কথা বলা রয়েছে, অর্থাৎ আপনারা কি কি ডকুমেন্টস আপলোড করবেন অল ডিটেলস এখানে বলা রয়েছে। দেখুন লিস্ট অফ ডকুমেন্টসের কথাও এখানে বলা রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন ভালো করে। কোন ডকুমেন্ট কত সাইজে আপলোড করবেন সেটাও কিন্তু মেনশন করা আছে, দেখে নেবেন। চলে এলাম অ্যাপ্লিকেশন ফিতে। দেখুন অ্যাপ্লিকেশন ফি কিন্তু 300 রুপিস রাখা হয়েছে সবার জন্য। তবে এক্ষেত্রে কিন্তু SC এবং STদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। এখানে আবার দেখুন আলাদা করে বলা আছে এক্সামশন অফ এক্সামিনেশন ফি, এক্ষেত্রে কিন্তু SC STদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। এখানে আরও বেশ কিছু ডিটেলস রয়েছে, আনসাকসেসফুল পেমেন্ট, রিফান্ড অফ মাল্টিপল পেমেন্টস, এগুলো আপনারা একটু দেখে নেবেন। ট্রাভেল এক্সপেনশনটাও একটু চেক করে নেবেন ভালো করে। এক্সামিনেশন সিটি অল ডিটেলস এখানে মেনশন করা আছে, আপনারা দেখে নেবেন। কন্ট্যাক্ট ডিটেলস ফর কোয়ারি, অর্থাৎ কোনো রকম প্রবলেম হলে বা অনলাইন অ্যাপ্লিকেশন করতে বা কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই মেল আইডি বা এই ফোন নাম্বারে কল করে নিতে পারেন। যদি অনলাইন রেজিস্ট্রেশন বা পেমেন্ট ইস্যু হয় বা অ্যাডমিট কার্ড ইস্যু হয় সেক্ষেত্রে আপনারা এই মেল আইডি বা এই টেলিফোন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দেখুন এখানে বলা আছে টেনেটিভ শিডিউল, অর্থাৎ আপনাদের কখন কোন এক্সাম হবে তার টেনেটিভ একটা ডেট মেনশন করা রয়েছে, জিডি অর টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ইলেকট্রনিক্সের। দেখুন স্টেজ 1 হবে 25শে ফেব্রুয়ারি 2025, স্টেজ 2 মার্চ মাসে, স্টেজ 3 কিন্তু এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে হবে, স্টেজ 4 কিন্তু মে থেকে নভেম্বরের মধ্যে, স্টেজ 5 এন্ড অফ দ্য ডিসেম্বর 2025, অর্থাৎ নেক্সট ইয়ার 2025-এর মধ্যে কিন্তু আপনাদের সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ 2026-এর জানুয়ারি থেকে কিন্তু আপনাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। এখানেও দেখুন কিছু ডকুমেন্টস লিস্ট বলা রয়েছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। সেটা স্টেজ 1 স্টেজ 2-তে কি কি লাগবে সেগুলো এখানে বলা রয়েছে। মেডিকেল এক্সামিনেশন কিভাবে হবে তার ডিটেলস, সেখানেও কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে কিন্তু সব মেনশন করা রয়েছে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডসের যে হাইটের ওয়েটের কথা বলা রয়েছে সেগুলো একটু দেখে নিই কি বলা রয়েছে। দেখুন হাইট বলা রয়েছে জিডি এবং টেকনিক্যাল উভয় ক্ষেত্রেই কিন্তু 157 সেন্টিমিটার মিনিমাম হাইট হতে হবে। ওয়েট কি বলা রয়েছে, হাইটের অনুযায়ী ওয়েট কিন্তু ক্যালকুলেট করা হবে, সেক্ষেত্রে 10% প্লাস মাইনাস হলে কোনো প্রবলেম নেই। চেস্টও সেম, তবে 5 সেন্টিমিটার কিন্তু এক্সপ্যানশন লাগবে। হেয়ার নর্মাল হলেই চলবে। আইসাইটের কথা বলা আছে দেখুন, জিডির ক্ষেত্রে 6/6 আর 6/9, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেকনিক্যাল এক্ষেত্রে দেখুন 6/36 আর 6/6। দেখুন এখানে ট্যাটুর কথা বলা আছে, কোনো রকম কিন্তু পার্মানেন্ট ট্যাটু বডিতে থাকা চলবে না। এখানে আরও কিছু ডিটেলস দেওয়া রয়েছে যেগুলো আপনারা একটু চেক করে নেবেন।
দেখুন এখানে মেরিট লিস্টের কথা বলা রয়েছে, যেটা কিন্তু জানুয়ারি 2026-এর মধ্যে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যাবে। এখানে দেখুন ট্রেনিং এর কথা বলা রয়েছে, রিজন অফ রিজেকশনের কথা বলা রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। কিছু জেনারেল ইনস্ট্রাকশন এবং গাইডলাইন্স রয়েছে, সেগুলো একটু দেখে নেবেন। এবার চলে এলাম স্যালারি স্ট্রাকচার, আপনাদের কি কি স্যালারি এখানে থাকছে। ফার্স্ট দেখুন এখানে র্যাঙ্ক ওয়াইজ পে লেভেল এবং স্টার্টিং বেসিক পে মেনশন করা রয়েছে। ফার্স্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, পে লেভেল 10, যার স্টার্টিং বেসিক পে হচ্ছে 56,100 টাকা। তারপরে হচ্ছে ডেপুটি কমান্ড্যান্ট, পে লেভেল 11, যার স্টার্টিং বেসিক পে হচ্ছে 67,700 টাকা। তারপরে হচ্ছে কমান্ড্যান্ট জেজি, পে লেভেল 12, যার স্টার্টিং স্যালারি কিন্তু 78,800 টাকা বেসিক পে। তারপর দেখুন কমান্ড্যান্ট পে লেভেল 13, যার বেসিক স্টার্টিং পে 1,23,100 টাকা। তারপরে রয়েছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, 13 এ বেসিক পে, 1,31,100 টাকা বেসিক স্টার্টিং স্যালারি। ইন্সপেক্টর জেনারেল, যার বেসিক পে লেভেল হচ্ছে 14, যার স্টার্টিং স্যালারি 1,44,200 টাকা। অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, পে লেভেল 15, যার স্টার্টিং বেসিক পে 1,82,200 টাকা। ডিরেক্টর জেনারেল, পে লেভেল 17, যার স্টার্টিং বেসিক পে 2,25,000। দেখুন এখানে আদার বেনিফিটও মেনশন করা রয়েছে, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। দেখুন এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে, এই কিউআর কোড স্ক্যান করেও আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। এখানেও লাস্ট ডেট দেওয়া রয়েছে 24শে ডিসেম্বর 2024। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।